দীর্ঘ ২ বছর পর অবশেষে আবার ক্লাস শুরু হলো গাজার স্কুলগুলোতে। যে গাজায় প্রতিদিনই বেঁচে থাকার লড়াই, সেখানে শিক্ষার আলো ফেরাতে চলছে এক অভূতপূর্ব উদ্যোগ। আমাদের শিক্ষার অধিকার আছে, ঠিক বিশ্বের অন্য শিশুদের মতোই আমাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। গাজা উপত্যকার প্রায় ৮২% স্কুল ভবন এখনও সম্পূর্ণ অচল। কেউ ভাবেনি এমন পরিস্থিতিতে আবার পাঠদানের পরিবেশ তৈরি করা সম্ভব হবে। তবুও স্থানীয় কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সংস্থা এবং কমিউনিটি সংগঠনগুলো মিলে গড়ে তুলেছে অস্থায়ী স্কুল। কখনো ধ্বংস হয়ে যাওয়া স্কুল ভবনের উঠোনে, কখনো ফাঁকা জমির উপর তাঁবু খাটিয়ে। গাজায় শিক্ষা ব্যবস্থাকে পুনরায় সচল করা এখন এক অসম্ভবকে সম্ভব করার লড়াই বলে মনে করছেন স্থানীয় শিক্ষাকর্মী ইব্রাহিম রমজান। গাজা জুড়ে প্রায় ৮২% স্কুল এখনও অকার্যকর। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার যৌথ প্রচেষ্টায় আমরা শিক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার উদ্যোগ নিয়েছি। সম্পূর্ণ ধ্বংস হওয়া ভবনগুলোর উঠানে কিংবা খোলা জায়গায় অস্থায়ী স্কুল তৈরি করা হচ্ছে। গাজার শিশুদের মনে যুদ্ধের দগদগে ক্ষত, কিন্তু বই খাতা পাওয়াও এখন তাদের জন্য এক ধরনের সংগ্রাম। যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় খাতা কলমও কিনতে পারছেন না অনেকেই। আশ্রয় কেন্দ্রের ভিড় আর সংকটের ভেতরে লেখাপড়া চালিয়ে যাওয়া যেন হচ্ছে প্রায় এক অসম্ভব পরিস্থিতিতে। আসলে মানুষের আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত সম্পদ নেই। এটি আমাদের পড়াশোনাকে গভীরভাবে প্রভাবিত করছে। আমাদের শিক্ষার অধিকার রয়েছে, ঠিক বিশ্বের অন্য শিশুদের মতোই আমাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। গাজার শিক্ষা ব্যবস্থায় এই পুনরারম্ভ কেবল একটি প্রশাসনিক উদ্যোগ নয়, এটি একটি জাতির টিকে থাকার আকাঙ্ক্ষা, শিশুদের চোখে ভবিষ্যৎ দেখার সাহস। ধ্বংসের মাঝেও যতক্ষণ পড়ার শব্দ শোনা যায়, ততক্ষণ গাজা বেঁচে আছে আশায়, স্বপ্নে আর শিক্ষার আলোয়।